নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো বর্তমানে আমি আছি মহিষবাথান মনোজ মোহন বিদ্যা মন্দিরে। তো এই স্কুলের রেজাল্ট এই বছর মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো হয়েছে আর কি। ভালো বলতে আমি বলি, এই বিদ্যালয়ের ছাত্র অর্ণব মণ্ডল, যার সাক্ষাৎকার ইতিমধ্যে নিয়েছে আর কি, খুব ভালো ছেলে। তো সে এবার নদিয়া জেলার মধ্যে 4র্থ স্থান, মহকুমায় 2য়, আর করিমপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লকে 1ম স্থান, 682 পেয়েছে। 682 না, ওর যা কনসেপ্ট ক্লিয়ার এবং ওর যা অধ্যবসায় ছিল, ওর যা পরিশ্রম ছিল, ওর যা মানে যেরকম করে খেটেছে আর কি, সেটা আমার মনে হলো একদম যদি ওর 10-এ থাকতো তাহলে ওর সঠিক মূল্যায়ন হতো। আমার নিজের ব্যক্তিগত মনে হয় এত পরিশ্রম ছিল। ওই 8 থেকে ও মানে এই মাধ্যমিকের রেজাল্টটা পাখির চোখ ছিল ক্লাস 8 থেকে। 8 থেকে প্রিপারেশন চলছে, মানসিক দিক থেকে পুরো খাটিয়ে চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো প্রথম দফায় থাকলে ওর সেইটা স্বীকৃতি পেত আর কি, পরিশ্রমটা আর কি। খুব ভালো ছেলে, শুধু ওই পড়াশোনা না, তার সঙ্গে ওর গান বাজনার প্রতি দারুণ, মানে তবলা সুন্দর বাজাতে পারে, গানও করে। আমরা ওকে একবার ওই কলা উৎসবে জেলাতে একটা প্রোগ্রামে নিয়ে গেছিলাম। যাই হোক, সেখানে কিছু কোনো একটা কারণে ও পজিশনটা পেল না, আমাদের খারাপ লেগেছিল। শুধু ওই পড়াশোনার সঙ্গে সঙ্গে ওই দিকটা এখন দারুণভাবে চালিয়ে যায়। হ্যাঁ, আমি সেটাই বললাম ওকে, বললো হ্যাঁ পড়াশোনাটা করে তারপর ওটা আমি চালিয়ে যাবো। রেজাল্টটা ও তো মনোভূত হয়েছে, কিন্তু আরেকটু যদি এই স্কুলটা মানে রাজ্যের যে মেহাতালিকা একদম একদম। স্যার, আপনি কি এরকম আশা করেছিলেন, ওকে নিয়ে একটু আশা করেছিলেন যেরকম একটা ভালো ছেলে আমরা জানি? হ্যাঁ, খুব ভালো ছেলে জানি। ওকে আমি জিজ্ঞাসা করলাম, বলছে ইংরেজিতে একটু প্রবলেম হয়ে গেল, ভোকাবুলারিটা একটু কনফিউশন হয়ে গেল। মানে যেটা হলো সেটা হচ্ছে ওই বোর্ডের যে আনসার মেলেনি। হ্যাঁ, তা নাহলে হয়তো ও 10-এর মধ্যে অবশ্যই আসতো। এইটা কি আপনারা আশা করেছিলেন ছোট থেকে? একদম 9 থেকে বা 8 থেকে ও পড়াশোনা খুবই ভালো। হ্যাঁ, পড়াশোনায় খুবই ভালো, আমরা এটা আশা করেছিলাম। কতজন 600-এর উপরে পেয়েছে? 600-এর উপর পেয়েছে আমাদের 9 জন পেয়েছে। আর যেটা আমি ওর মুখ থেকে শুনলাম, খুব ওটাই বেশি ভালো লাগলো, টেস্টের পর তো স্পেশাল ক্লাস হয়। স্পেশাল ক্লাস হয়। আমরা যেটা করেছিলাম এবার হচ্ছে ওই যে প্রিপারেশনটা যাতে কমপ্লিট হয়, সেই জন্য ওদের পরীক্ষাগুলো নেওয়া হয়েছে। মানে আমি একটু বলি, ওর মুখে শোনা, স্যার বলছে জানুয়ারি মাসে স্কুল থেকে টেস্টের পরে আবার সমস্ত সাবজেক্টে টেস্ট নেওয়া হয়েছিল। এটা অভিনব। আমরা সবার জন্য করেছিলাম, কিন্তু আমাদের স্টুডেন্টগুলো হয়তো কম এসছে। হ্যাঁ, যারা আগ্রহী, অর্ণব সেদিক থেকে খুবই আগ্রহী। এবং অর্ণব নিজে স্বীকার করেছে এই পরীক্ষাটা স্কুলের পরিবেশে পরীক্ষাতেও অনেকটা প্রিপারেশনে হেল্প করে। একদম একদম। হ্যাঁ, খুব ভালো। তো স্যার, আপনি তো 2011 সাল থেকে এখানে আছেন। হ্যাঁ, 11 সাল থেকে। তো এই স্কুলের পঠন সময় সেগুলো কেমন একটু বলুন, কিরকম কি হয় আর কি? আমাদের স্কুলে একেবারে যে বোর্ডে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা ক্লাসগুলো করাই। 4:30 বন্ধ হয়। এবং প্রফেশনাল রুটিন আমরা অবশ্যই করি, প্রতিদিনই করি, কোনো ক্লাস আমরা মিস করি না। হ্যাঁ, হয়তো সেই সাবজেক্ট টিচার পাই না, কিন্তু অন্যজনকে দিয়ে আমরা ক্লাসগুলো তার সাবজেক্টটা পড়ানোর জন্য আমরা বলি। আর তার মাস্টারমশাইরা কখনো না করেন না। হ্যাঁ, এই যে টেস্টের কোশ্চেন এক্সট্রা করে আবার হলো, সেই কোশ্চেন স্যাররাই তৈরি করেছেন। হ্যাঁ, আবার খাতাও তারা দেখেছে, পরিশ্রম হয়েছে, তাতে হয়েছে, ওটা কি ভালোই হয়েছে, ওটা মনে করেন। এটাই বলছে, এটা ভালো উদ্যোগ একটা, যে এটা হচ্ছে সকলের মাস্টারমশাইদের আগ্রহ, চেষ্টা স্কুলটাকে ভালো জায়গায় নিয়ে যাও, এটাই তো কাম্য আর কি। একদম যদি 10 থাকে এই জিনিসটা একদম মানে 16 গলা পূর্ণ হয়ে। আমাদের কিছু কিছু স্টুডেন্ট থাকে, আমরা প্রতি বছর আশা করি যে এরা র্যাঙ্ক করবে। হ্যাঁ, কিন্তু যাই হোক কোনো একটা কারণবশত হয়তো হয়ে ওঠে না, তারা নাম্বারটা ভালোই পায় কিন্তু সে র্যাঙ্কিংয়ের জায়গায় যায় না। এবার অন্য সেটা করে দেখিয়েছে, আমার খুব ভালো লাগছে। বিষয় শিক্ষকের অভাব না, পর্যাপ্ত শিক্ষক প্রতিষ্ঠান আছে? পর্যাপ্ত শিক্ষক আছে বলতে আপারের নিয়োগটা হওয়াতে আমরা অনেক টিচার পেয়েছি। 6 জন টিচার আমাদের রিক্রুটেড হয়েছে আপারে। হ্যাঁ, সায়েন্সেরটা আমাদের খুব টিচারের শর্টেজ ছিল। হ্যাঁ, সেই জায়গাটা আমাদের অনেকটাই পূরণ হয়ে গেছে। তো স্যার, কতজন শিক্ষক বর্তমানে এই বিদ্যালয়ে আছে? এখন হচ্ছে 32 জন আছে। 32 জন আছে।
আর ছাত্রছাত্রীর সংখ্যা কত? ছাত্র 1751 মতো বেশ ভালো ছাত্রছাত্রী ভালো আছে। স্টুডেন্ট আছে। এবং বিজ্ঞান বিভাগে কতজন পড়াশোনা কত বছর করেছেন? বিজ্ঞান বিভাগে এক একবার এক এক রকম, গত বছর যেমন গত 12 ক্লাসে ছিল খুবই কম ছিল 6-7 জন, ওই ব্যাচটাই তো এবার কম এখন ছিল 25 জন মতো আছে। হ্যাঁ, আর কিছু ভর্তি হয়, কিছু হয়তো অন্য স্কুলে যায়, তারা চান্স পায় না, পরবর্তী চান্স পেলে দু একজন যায়। মাধ্যমিক কতজন দিয়েছিল স্কুলে? মাধ্যমিকে 211 জন দিয়েছিল। তো এবার সেখান থেকে সায়েন্সের যে ক্রাইটেরিয়া চেঞ্জ হয় প্রত্যেক বছর, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চেঞ্জ নম্বর করতে অনুসারে হয়, একটু নম্বর করতে অনুসারে হয়। করতে হয়। আর মানে এই যে পড়াশোনার বাইরে যে এক্সট্রা কোনো যে বলে প্রোগ্রামগুলো হয়, তাতে কোনো উৎসাহ দেওয়ার ব্যাপার থাকে স্কুলের তরফ থেকে কোনো? আমাদের হচ্ছে এই এলাকাটা হচ্ছে খুব কালচারাল এলাকা। হুম। হ্যাঁ, এই নাচ গান এর প্রতি না ছাত্রছাত্রীদের একটা দারুণ মানে আগ্রহ, এবং এরা সেই দিকে এদের দারুণ ইয়ে আছে, যেটা বলা যায় দক্ষতা আছে। কোনো প্রোগ্রাম হলে আমাদের স্টুডেন্টদের দিয়েই আমরা বেশ কয়েকদিন চালিয়ে দিতে পারি যদি আমরা প্রোগ্রাম চালাই। কেন হচ্ছে যখনই প্রোগ্রাম হয় ওই মানে স্ক্রিনিং করতে হয়। হ্যাঁ, বাদ দিতে হয়, এত সংখ্যক নাম দেয় আর কি। একদম, সেটি কিন্তু ভালোই বলতে ভালো সেটাই লক্ষণ আর ভালো, কি। খুব ভালো। আর খেলাধুলার খেলাধুলো করে, তবে খেলাধুলো তো মাঠ তো নেই, মাঠটা নেই, এটা একটা একটা আমরা বলছি এটা একটা মাইনাস পয়েন্ট। হ্যাঁ, স্কুলে যদি একটা সংলগ্ন মাঠ থাকতো তাহলে খুব ভালো হতো। তো দেখলাম আজকে এমএলএ সাহেব এসেছিলেন, উনি এমএলএ সাহেব এসেছিলেন। হ্যাঁ, আমরা অর্ণবকে সম্বর্ধনা দেব শুনে উনি বললেন যে না, আমরা স্কুলেই দেবো তাহলে। তাছাড়া ওর বাড়িতে যেত। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগলো, একসঙ্গে আমরা সম্বর্ধিত করতে পারলাম। তো অসংখ্য ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ। হয়তো এই আশা করতে হতে একদিন তো ডেফিনেটলি একটা লক্ষ্যটা পূরণ হবে অবশ্যই, অর্ণবের জায়গায়। আমরা আশায় আছি, আশায় আছি যেহেতু আমরা। ভালো ক্লাস হয়, ভালো পরিকাঠামো আছে, আপনাদের আমরা ক্লাসগুলো মিস করাই না। হ্যাঁ, ইচ্ছা আছে আর কি, হয়তো আর একটা স্টুডেন্ট হয়তো এটা করে দেখাবে আর কি। হ্যাঁ, কাছাকাছি চলেই আশা রাখবো। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর আমরাও আশা আছি, আমরা এলাকাবাসী হিসেবে করিমপুরে বাড়ি, এই স্কুলগুলো আমাদের প্রতিবেশী স্কুল আর কি। তো আমরাও চাই যে এই করিমপুর 1 নম্বর 2 নম্বর আমাদেরই মানে কাছাকাছি বিদ্যালয় আর কি, কেউ না কেউ পেলে আমাদেরই ভালো লাগে। একদম, করিমপুর সাফল্য বলেই মনে হয় যে না, করিমপুর এলাকার ছেলে একটা এরকম জায়গায় রায়গঞ্জের ছেলে ফার্স্ট রায়গঞ্জ না, গোটা দিনাজপুরের গর্ব আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম, নদিয়া যদি শান্তিপুর ছেলেটা প্রথম আসলো, নদী জেলার গর্ব আর ব্যাপারটা হচ্ছে এরকম আর। অবশ্যই সেটা আমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ।